বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসি, ম্যাঙ্গো ফ্রুটি। আমি এখানে 5টা আম নিলাম, একটা বড় ফজলি আম পাকা, একটা কাঁচা, আর 3টা ছোট ছোট আমের উপরে আম নিছি। এখন আমি এগুলোকে কেটে টুকরা টুকরা করে নেব। হ্যাঁ, ম্যাঙ্গো ফ্রুটি কাঁচা আম পাকা আম মিলিয়ে করতে হয়, তাহলে এটার ম্যাঙ্গো ফ্রুটির টেস্ট আসে, একদম অরিজিনাল ম্যাঙ্গো ফ্রুটি। তো আমি এখন আমগুলোকে কেটে নিলাম, টুকরো কেটে নিয়ে তারপরে একটা হাঁড়িতে নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি চুলাতে বেশ বসায় নরম করে নেব। এই যে অল্প একটু পানি দিয়ে নেব, দিয়ে চুলাতে বসায় দেবো, দিয়ে নরম করে নেব। আর আমের মিষ্টি অনুযায়ী আমি চিনি দেব পরিমাণ মতো। তো আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দেব। 1 কাপ চিনি দিয়ে দেখব, যদি মিষ্টি কম হয় তাহলে দেবো, নাহলে দেবো না। তাহলে আমি এখন বসিয়ে দিলাম। আমটা নরম হয়ে গেলে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেব। তারপরে এখন আমি এটাকে নামিয়ে নিলাম ঠান্ডা করে, তারপরে ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তাহলে ছেঁকে না নিলে এটা মসৃণ আর সুন্দর হবে না। আচ্ছা, এটা ছেঁকে নিতে হবে, তারপরে সিল্কি আর সুন্দর দেখা যাবে। তারপরে এখানে ব্লেন্ডার করে নিচ্ছি আমি, করে আমি একটা পাত্রে ঢেলে বাকিটুকু চালনি দিয়ে চেলে নেব, বাকিটুকু আবার ঢেলে ব্লেন্ডার করে নেব। যে আমি এখন চালনিতে ছেঁকে ঢেলে দিলাম, তারপর বাকিগুলোও দিয়ে দেব, আর এগুলো ছেঁকে নেব। জি, বাকিগুলোও করে নিয়েছিলাম, সেগুলো ঢেলে পুরোটা ছেঁকে নেব। পুরোটা ছেঁকে নিলাম। এখন আবার আমি হাঁড়িতে ঢেলে এটাকে জাল দিয়ে ঘন করে নেব। চুলাতে বসিয়ে দিলাম, আমি একটা জাল দিয়ে নেব। এটা পুরা বছর জুড়েই খাওয়া যায়, বানিয়ে রেখে দিলে পুরো বছর জুড়ে খাওয়া যায়। প্রয়োজন মতো একটা গ্লাসের মধ্যে 4 চামচ নিয়ে বানিয়ে নিলে হয়ে যায়, আর কোনো কিছুই দিতে হবে না। তো এটাকে আমি জাল করে ঘন করে নেব, ঘন করে নামায়া ঠান্ডা করে জারে ঢেলে রাখবো। এই যে জার করে ঘন করে নিচ্ছি। এটা নর্মালি ফ্রিজে 3-4 মাস রাখা যায়, আর এটাকে বছর জুড়ে রাখতে হলে ফ্রিজারে রাখতে হবে। এই যে আমি একটা জারে ঢেলে নিলাম ঘন করে। এখন আমি একটা গ্লাসে বানিয়ে দেখাবো। আমি এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, আর কি যে টেস্টি! পুরা ম্যাঙ্গো ফ্রুটির থেকে অরিজিনাল ম্যাঙ্গো ফ্রুটিতে তো এটা একদম অনেক টেস্টি। কোনো ফ্লেভার না, কোনো কেমিক্যাল না, কোনো প্রিজারভেটিভ না, কিছুই দেয়নি। এই যে একটা গ্লাস নিলাম, এটার মধ্যে আমি ঠান্ডা পানি ঢেলে দেব, ঢেলে 4 চামচ নিয়ে নেব, নিয়ে মাখিয়ে নিব, আর বরফ কুচি দিয়ে দেব। বরফ কুচি দিয়ে পরিবেশন করব। এই দেখেন খুবই টেস্টি। এটা পুরো বছর জুড়ে বছর জুড়ে এটাকে রেখে দেওয়া যাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।